বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ, এই 4টি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। নতুন এ বিধিনিষেধের ফলে সব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে সব পণ্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার 1% কাছাকাছি যায় সমুদ্রপথে, বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মূলত সব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর আগে গত 27 জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়ার ওই সব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এর সঙ্গে নতুন করে আরও 4 ধরনের পণ্য যোগ হলো মঙ্গলবার থেকে।